হ্যালো বন্ধুরা, ১ কাপ আটা আর ২টো ডিম দিয়ে খুব সহজ একটা নাস্তা আজকে তৈরি করব, যেটা খেতে ছোটরা যেমন পছন্দ করবে, বড়দেরও কিন্তু খুবই পছন্দের খাবার আর বানানোটা খুবই সোজা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থাকুন। সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা লোভনীয় রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে প্রথম 1 কাপ আটা কিংবা ময়দা, যেটাই হোক। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা আটাও নিতে পারেন। পরিমাণ মতো লবণ আর মানে 1 চামচ মতন চিনি, কালারের জন্য একটু হলুদ, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটা ডিম। ব্যাস, এইবার ভালো করে শুকনো উপকরণ মেখে নিয়ে 1 কাপ আটার সাথে আপনারা দেবেন 1.5 কাপ জল। তাহলেই জলটা ঠিকঠাক হবে। তো 1.5 কাপ জল দিয়ে আমি একদম ভালো করে এটাকে মেখে নিয়েছি পাতলা করে। একদম ব্যাটারটা অবশ্যই কিন্তু এইভাবে পাতলা করে তৈরি করবেন, তবে সুন্দর নাস্তাটা কিন্তু তৈরি হবে। তো ব্যাটারটা একটু খেয়াল করুন, দেখুন একদম পাতলা করে তৈরি করে নিয়েছি। এইবার আরও একটা যে ডিম ছিল সেটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। পরিমাণ মতো একটু লবণ, সামান্য একটু হলুদ আর একটু কারি পাতা দিলাম। আপনারা ধনে পাতাটাও দিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। ভালো করে গুলে নিলাম। এইবার চলে যাব উনুনের কাছে। ওখানে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে একটুখানি বাটার দিয়ে দিলাম। সাদা তেল, ঘি, বাটার যেটা আপনাদের পছন্দের সেটা দিয়ে কিন্তু তৈরি করা যায়। তো দেখুন, একদম পাতলা যেহেতু ব্যাটারটা, ভালো করে ব্যাটারটা আর একটু নেড়ে নিয়ে এক হাতা দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর পরোটাগুলো তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবেন, তাহলে খুব সুন্দর পরোটাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তো আরও সামান্য একটু বাটার সাইড দিয়ে ছড়িয়ে দিলাম। এইবার যে ডিমটা আমি মেখে রেখেছিলাম, ওই ডিমটা 1 চামচ করে এই পাশেও দেবো, ওই পাশেও দেবো। উল্টে পরোটাটাকে 2 পাশেই 1 চামচ করে লাগিয়ে দেবো আর সুন্দর করে এগুলোকে ভেজে নেব। খেতে কিন্তু দারুণ লাগে, একদম নির্ঝঞ্ঝায়। এই সুন্দর নাস্তাটা কিন্তু আপনারা সকালবেলা কিংবা বিকেলবেলায় নাস্তার মানে ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলায় নাস্তাতে তৈরি করে নিতে পারেন। এমনকি বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে তারাও কিন্তু টিফিন কখনো রিটার্ন আনবে না। আর বাচ্চারা সবসময় মুখরোচক খাবারগুলোই কিন্তু বেশি চায়। তো দেখুন, বড়দের টিফিনেও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন। তো একইভাবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা, কত সুন্দর নাস্তাগুলো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে। তো এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পাশে আছেন সব সময়, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। অবশ্যই পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো দেখুন, আমার সমস্ত পরোটাগুলো কিন্তু রেডি হয়ে গেল। দেখলেই কতটা লোভনীয় হয়েছে, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন, তৈরি হয়ে গেল 1 কাপ আটা আর 2টো ডিম, ফুল পরিবারের নাস্তা কত সহজে। তো সবাই ভালো থাকবেন। এই সুন্দর নাস্তাটি অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর সবাইকে অনেক অনেক শেয়ার করে সুযোগ করে দেবেন দেখার জন্য। তো দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে। এটা আপনারা কী দিয়ে খাবেন, কিভাবে খাবেন, সবটাই আপনাদের পছন্দের। এটা কিন্তু এমনিও খাওয়া যায়। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।